ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে রোববার সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসেন নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা নগর ভবনের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন। নির্বাচিত নগরপিতা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। জনাব ইশরাক হোসেন, যিনি একজন নির্বাচিত মেয়র, যাকে প্রজ্ঞাপন জারি করে শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল, আমরা পরক্ষণেই ষড়যন্ত্র দেখতে পেলাম। এটা জাতির জন্য দুঃখজনক। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়েই দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে বলেন বিএনপি নেতাকর্মীরা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সচিবের পদত্যাগ দাবিও জানান। যেহেতু অনেক গণতন্ত্র আনার জন্য অনেক রক্ত দেওয়া হয়েছে এবং কোর্টের মাধ্যমে রায় হয়েছে যে জনতার মেয়র ইশরাক, তার রায়টা বাস্তবায়ন করা হোক। আমি আসিফ নজরুলকে বলবো। দুপুরে লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যান নেতাকর্মীরা। গুলিস্তান, গোলাপ শাহ মাজার, পল্টন, হাইকোর্ট মোড় ঘুরে নগর ভবনে এসে শেষ হয় এই কর্মসূচি। প্রতিদিন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।